হাই, মাইসেল আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা ফার্স্ট সেমিস্টার যারা কলকাতা ইউনিভার্সিটিতে পড়ছো তাদের জন্য সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য আজকের কোন বিষয়ের সাজেশন রয়েছে। তার আগে একটি কথা বলবো, তুমি যদি একদম আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত বিষয় সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। তোমাদের সাজেশন থেকে তোমাদের বিভিন্ন টপিকের উপর এখানে আলোচনা করা হয়ে থাকে এবং এখান থেকে আশা করি তুমি অনেকটা উপকৃত হবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের এই যে পার্টটি রয়েছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগ্যাল লিটারেসি, ডেমোক্রেসি অ্যাওয়ারনেস থ্রু লিগ্যাল লিটারেসি, এই পার্টগুলো কিন্তু তোমাদের কাছে একদম নতুন পার্ট। তাই এইগুলো সম্পর্কে তোমাদের একটু জানতে হবে, পড়তে হবে, একটু ভালো করে তোমাদের চলতে হবে। তো এখানে যে প্রশ্নগুলো রেখেছি এখানে একটু কথা বলে নিই। এখান থেকে 5টা প্রশ্ন তোমাদের 2 মার্কের পড়বে, 10 5টা প্রশ্ন, আর দুটো ইউনিট থেকে মডিউল 1 এবং মডিউল 2 থেকে একটা করে 20 মার্কের লিখতে হবে। একটা করে 20, মডিউল 1 থেকে মডিউল 2 থেকেও 20 মার্কের প্রশ্ন তোমাদেরকে লিখতে হচ্ছে। তাহলে যে প্রশ্নগুলো রেখেছি দেখো, আমি বড় প্রশ্নগুলো নিয়ে মূলত আলোচনা করছি। কর্মস্থলে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কি কি নির্দেশ দিয়েছে সেগুলো উল্লেখ করো। বা এরকম প্রশ্ন আসতে পারে, বিশাখা গাইডলাইন কি এবং বিশাখা গাইডলাইন বলতে কি বোঝো, বিশাখা গাইডলাইনে যেগুলো বলা হয়েছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করো। একই জিনিস। 2, হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন সম্পর্কে আলোচনা করো। 3, ভারতীয় আইন ব্যবস্থায় ব্যক্তিগত আইন কি, মুসলিম প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট, এই উপরে যেটা বললাম বিশেষ করে ম্যারেজ অ্যাক্ট সহ অন্যান্য উল্লেখযোগ্য আইনগুলি ভারতীয় আইন ব্যবস্থায় ব্যক্তিগত আইনের গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, বলছে মোবাইল ফোন হারানোয় এফআইআর খসড়া লেখো। ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি বর্ণনা করো। তোমাদের আমি বলছি এরকম প্রশ্ন আসতে পারে 10 + 10 20 আসতে পারে, 5 মানে 5 + 10 + 5 এরকম আসতে পারে, যেরকম খুশি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তোমাদের তার মধ্যে ভেঙেও আসতে পারে, ছোট আসতে পারে, একটানা বড় প্রশ্ন আসতে পারে, কোনো অসুবিধা তাতে নেই, তোমরা সেরকমভাবে লিখতে পারবে। আর তোমরা যদি অবশ্যই এই পিডিএফগুলো পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। আর যদি এই সমস্ত উত্তরপত্র তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই ফোন করো নিচে দেওয়া নাম্বারে 8620063339। পরের পার্টে কি বলছে, পরের পার্টে বলছে দেখো, উপভোক্তা অধিকার আইন অনুযায়ী উপভোক্তাদের অধিকারগুলো কি কি, উপভোক্তাদের আইনি অভিযোগ জানানোর জন্য কি কি তথ্য দরকার, এই আইন অনুযায়ী কি ধরনের প্রতিকার পাওয়া যায়। পরের প্রশ্ন বলছে সাইবার অপরাধ কি, সাইবার অপরাধের উদ্দেশ্য আলোচনা করো, এই অপরাধ বিষয়ক আইনগুলি আলোচনা করো। আর 7 নম্বরে বলছে তথ্য জানার অধিকার আইন কি, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 8 নম্বরে বলছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী আলোচনা করো। আর একদম শেষের প্রশ্নটি বলছে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা যদি করো, কারণ তোমরা প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছ, তার জন্য অনেকগুলো প্রশ্ন আমরা রেখেছি, কারণ এখান থেকে 100% তোমরা কমন পাবে। এই সমস্ত প্রশ্নপত্রের উত্তরগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে 8620063339। আর এই পিডিএফটি যদি পেতে চাও আমাদের নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের যে ডেসক্রিপশানে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা অবশ্যই জয়েন করতে পারবে। থ্যাংক ইউ, ভালো থাকবে এবং আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক। আর একটা কথা, যে আমাদের এখানে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে লাস্ট মিনিট একটা সাজেশান দেওয়া হয়, শেষ মুহূর্তের জন্য একটা সাজেশান দেওয়া হয়, সেখানে তোমরা জয়েন করলে তোমরা শেষ মুহূর্তে সাজেশানটি পেয়ে যাবে। থ্যাংক ইউ, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভালো থেকো।